হ্যালো বন্ধু, কেমন আছো তোমরা? আমি তো অনেক ভালো আছি। আর তোমরা কমেন্ট করে জানিও তোমরাও কেমন আছো। চলো আজকে রান্নার ব্লগ শেয়ার করা যাক। এই যে দেখো, এখন মুরগি গোস্ত রান্না হচ্ছে। মুরগি গোস্ত রান্না করার জন্য পেঁয়াজ, রসুন, আদা, জিরা সব দিয়ে এখন দেখো মুরগির গোস্তটা দিয়ে দেওয়া হলো কষিয়ে। আর সাথে রসুন তো অবশ্যই মাস্ট বি লাগবে। আমার রসুন খেতে অনেক ভালো লাগে মুরগির গোস্তর সাথে। হ্যাঁ, তোমরাও ট্রাই করে দেখতে পারো, অনেক আমি আমি দেখো কালারটা সেই দেখাচ্ছে না, অনেক ভালো লাগছে কালারটা। এখন এভাবে করেই মুরগির গোস্তটাকে কষিয়ে নেওয়া হবে বন্ধুরা, লাল লাল আর ঝাল ঝাল করে। আর দেখো কালারটি কি দারুণ দেখাচ্ছে, কি লোভনীয়, ইয়ামি। এভাবেই কষিয়ে কষিয়ে মুরগির গোস্তটাকে আমি সেদ্ধ করে নেব বন্ধুরা। আর দেখো রান্নার পর কত সুন্দর কালার এসেছে, দেখতে দারুণ লাগছে। আর এই তো দেখো রসুনটা দেখা যাচ্ছে। রসুনটা দেখে তো আমার এখনই খেতে ইচ্ছে করতেছে। এই রসুনটা শুধু আমার জন্যই দেওয়া হয়েছে, কেন আমি রসুন খেতে দারুণ মজা লাগে। কালারটা যা হয়েছে না বন্ধুরা। এই যে দেখো এখন পালং শাকে একটা তরকারি রান্না হয়েছে। এটা শুটকি মাছের তরকারি, অনেক টেস্টি। পালং শাক দিয়ে এভাবে আলু দিয়ে রান্না করলে অনেক মজা লাগে বন্ধুরা। তোমরা ট্রাই করবে এরকম করে, অনেক মজা লাগবে। জাল জাল করে, ইয়াম্মি ইয়াম্মি। অনেক বন্ধুরাই পালং শাক খেতে পারো না, কিন্তু এভাবে খাবা, অনেক মজা লাগবে। আর এটা দেখো কচু শাকের ভর্তা। কচু শাকের ভর্তা এমন করে করলে একটুও গলা চুলকাবে না বন্ধুরা। তোমরা যারা খেতে পারো না, এভাবে ট্রাই করবা কচু শাক ভর্তা, তাহলে অনেক মজা লাগবে। কচু শাকের পাতা এভাবে ভর্তা করবা। দেখো আগে তেলে মাঝে পেঁয়াজ, মরিচ সব দিয়ে ভাজা ভাজা করবা। যখন পেঁয়াজ মরিচটা ভাজা ভাজা হয়ে যাবে ভালো করে, এই যে বাদামি কালার হয়ে যাবে, তখন কি করবা, এর মাঝে একটু পানি দেবা, লবণ দেবা, তারপর কচু শাকগুলো দিয়ে দেবা। আবার বেশি পানি দেবো না বন্ধুরা। তারপরে পানি দিয়ে এরকম পাতাগুলোকে সিদ্ধ করে নিবা। তারপরে ভর্তা করে নেবা হাত দিয়ে, তাহলে অনেক মজা লাগবে। আর এই যে দেখো লাল শাক রান্না হচ্ছে। শীতের দিনে আমার লাল শাকটা খুবই ভালো লাগে বন্ধুরা। লাল শাকগুলো যা লাগছিল দেখতে, অনেক সুন্দর লাগছে। বন্ধুরা ভালো থেকো তোমরা।